এটি আমাদের ভোলা জেলার ঐতিহ্যবাহী একটা খেলা। প্রতি বছরে আমাদের ভোলা জেলায় এই খেলাটি হয়ে থাকে, বিশেষ করে স্কুলে বাৎসরিক যেটা খেলা থাকে খেলাগুলো হয়। তো খেলাটি খুবই সুন্দর এবং দর্শকের কিন্তু প্রচুর পরিমাণ দর্শক থাকে এখানে। প্রতি বছরে আমাদের গ্রামের স্কুলগুলোতে এই সমস্ত খেলাগুলো হয়। তবে এত ভালো লাগে খেলাগুলো। আপনি এখানে 4-5টা কলা গাছ লাগানো হয় এবং কলা গাছে তেল মাখানো হয়, যে কলা গাছ কিন্তু এমনিতেই ফিসল, তারপরে এটাতে তেল লাগিয়ে আরো ফিসল করা হয়, যাতে উঠতে একটু আপনাকে কষ্ট করে উপরে মাথায় যে একটি পতাকা থাকে পতাকাটি তুলতে হবে। 4-5 জন 5-7 জন প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতার মধ্যে যে সবার আগে উঠতে পারবে, উঠে পতাকাটা নিতে পারবে, সেই হয় বিজয়িতা। এখানে 4-5 জন লোক অংশগ্রহণ করছে। কেউ কিন্তু কলা গাছ থাপড়াইতে কলা গাছ কিন্তু ভেঙেও ফেলছে, তারপরেও কিন্তু আশা ছাড়ে নাই। লাস্ট পর্যায়ে দেখা গেছে একদম মাথা পর্যন্ত যায়, যখনই পতাকাটা হাতে নেবে ঠিক তখনই দেখা গেছে নিচে পড়ে যায়। এভাবে করতে 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 প্রায় 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগে যায় অনেক সময় কলা গাছের মাথায় উঠতে। তারপরেও কিন্তু কেউ হাল ছাড়ে না। খেলাটি উপভোগ করতে এত ভালো লাগে, সবাই কিন্তু আকর্ষণ থাকে যখন একটা লোক উপর দিকে চলে যায়, একদম মাথা পর্যন্ত চলে যায়। সে শেষ পর্যায়ে কিন্তু সেও দেখা গেছে পতাকাটা তুলতে পারতেছে না, নিতে পারতেছে না, কারণ কলা গাছটা এত পরিমাণে ফিসল থাকে। কলা গাছ কিন্তু এমনিতেই ফিসল, আর যখন এটাতে তেল লাগানো তখন তো আরো ফিসল হয়ে যায়। সবকিছু শেষে মানুষকে কিন্তু প্রচুর পরিমাণে বিনোদন দেয় এই খেলাটি, এবং এটা আমাদের প্রতি বছরে ভোলা জেলাতে প্রত্যেকটা স্কুলে প্রায় হয়ে থাকে, এবং এখানে বড় বড় লোক থাকে, সবাই খেলাগুলো উপভোগ করে, এবং এদের জন্য ভালো একটা প্রাইজ থাকে। প্রতি খেলাতে যে বিজয়িতা হয় তাকে একটা প্রাইজ দেওয়া হয়, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ। তো যদিও এটাতে শুধুমাত্র ফার্স্ট প্রাইজে আছে, কারণ একজনই উঠতে পারে, দ্বিতীয় জনকে ওঠার মতো সুযোগ নেই। একটি ছেলে উঠছে, অনেক কষ্টের পরে সে উঠছে এবং উঠে পতাকাটা নিয়েছে এবং সেই বিজয়িতা হয়েছে। খুবই ভালো লাগছে খেলাগুলো, এবং আমাদের এই কোয়ালিটি আরো অনেকগুলো খেলা আছে। আমি ইনশাল্লাহ আশা করি সবগুলো খেলা এখানে দেব, আপনারা উপভোগ করবেন। তো ভালো লাগলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।